আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার টেম করা কবুতরটা মোটামুটি 15 থেকে 20 দিন ওর যত্ন নিলাম, খাওয়ালাম। আপনারা দেখেছেন যত বড় ছিল বাচ্চাটা যখন তাকে টপ থেকে বের করেছিলাম টেম করার জন্য। আলহামদুলিল্লাহ এখন দেখছি নিজে নিজে খাবার খাচ্ছে, মুসুরির ডাল চাল এগুলা, আর একবার করে আমি খাওয়াই, আর কই একদিন খাওয়ালেই হবে। আমার ভাতিজি এটাকে কাটুস বলে ডাকে, ও কবুতরটাকে অনেক ভালোবাসে, চুমু খায়, ওকে ধরে নিয়ে বেড়ায়, ওকে হাতে পেলে খুশিতে ওর মন ভরে যায়। আর দুপুরে ওকে চেক করছিলাম কতটুকু উঠতে পারছে। আসলে আমি কবিতরটাকে সময় দিতে পারি না, ব্যস্ত থাকি, তারপরেও মাঝে মধ্যে নিয়ে ঘুরি, শর্ট ভিডিও করি। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন যাতে করে আমার সব ভিডিও আপনারা দেখতে পান আমি কিভাবে কবুতর টেম করছি। আসলে টেম করার জন্য অন্য সুন্দর বাচ্চা বা মাদ্রাজি কবুতরের বাচ্চা নিতে পারতাম, কিন্তু আমি এটাই নিয়েছি কারণ এর মা বাবা আমার বাড়ির বাচ্চা, ওদের প্রথম বাচ্চা, এটারও কালার অনেক সুন্দর হবে, পরিবর্তন হবে। আপনারা দেখবেন আমি কিভাবে ওকে পোষ মানাই আর আমার আয়ত্তে রাখি। কাটুস ভালোভাবে খেতে শিখে গে আরও একটি ভালো জিরিবাজ এর সুন্দর বাচ্চা টপ থেকে বের করব। এটার কালার সাদা ও হালকা লাল, ছিমা একে হালকা মশাই কামড় দিয়ে রেখেছে। ওটা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।